তো এই দেখুন, মাত্র 6 মাসের ভিতরে আমার ক্যারেটে লাগা ড্রাগন গাছগুলি কত বড় বড় হয়ে গিয়েছে। সত্যি আমি কোনো ভাবতে পারিনি ড্রাগন গাছগুলি এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এবং এখানে দেখতেই পাচ্ছেন আমি পিভিসি পাইপের ব্যবস্থা করে রেখেছি, কারণ অল্প সময়ের মধ্যে ড্রাগন গাছগুলি এত বড় বড় হয়ে যাবে। এবং এর আগে আমি শুরুতে পাটকাঠি পর্যন্ত মাটিতে পুঁতে দিয়েছিলাম ড্রাগন গাছের জন্য, আর তারপরে ছোটোখাটো ডাল পুঁতে দিয়েছিলাম ড্রাগন গাছকে সোজা রাখার জন্য। তো তারপর দেখলাম না, হচ্ছে না এইভাবে। তো আমার জেঠুর সাহায্যে এই পিভিসি পাইপের ব্যবস্থা করা হয়েছে। তো কি মডেলে পিভিসি পাইপটা সেটিং করেছি, কি স্ট্রাকচার আছে, সেটা আপনি দেখলে খুব সহজভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, তো এইখানে দেখুন জয়েন্ট করানো আছে এইভাবে। তো বুঝতেই পারছেন কীভাবে লম্বাতে ড্রাগন গাছগুলি পরপর ক্যারেট অনুযায়ী বসানো আছে, এবং সেই মডেলে এগুলি বানানো হয়েছে, মানে পিভিসি পাইপগুলি সেটিং করানো হয়েছে। এবং এটি খুবই সহজ সরলভাবে করানো হয়েছে, যাতে ড্রাগন গাছেরও সুবিধা হয় এবং একটু বেড়ে বুড়ে উঠতে পারে আর কি। আর তাছাড়া দেখুন, প্রত্যেকটা ডালের সাথে সাথে একটা করে বাঁশের চটা, যে আমরা চটা বলি, বাঁশ কেটে কেটে পাতলা করে এই সাইজে করা হয়। তো যদিও এটি খুব একটা বেশি দিন আশা করি টিকবে না, তো এর পরবর্তী সময় আমি এর ছোটো চিকন সাইজের পিভিসি পাইপ দেওয়া যেতে পারে। তো যারা ছাদ বাগান করছেন ড্রাগন গাছের জন্য, ক্যারেটে অবশ্যই বসাবেন। ক্যারেটে খুব ভালো ও আর কি বৃদ্ধি পায় ড্রাগন গাছগুলি, যদি আপনি ঠিক সঠিকভাবে পরিচর্যা করেন। তো দেখতে পাচ্ছেন আমি এই গাছগুলির উপরে খুব একটা বেশি যত্ন করি না, কারণ সেরকমভাবে কোনো টাইমও পাই না। আর তাছাড়া এই ক্যারেটে মাটিতে অনেক লতা পাতা অগাছালো আর কি এইসব বেরিয়েছে। তো এগুলি আজকে আশা করি সব তুলে ফেলবো। আর তাছাড়া আর একটা দেখুন, আমার পুরনো ড্রাগন গাছ 1 বছর হয়ে গিয়েছে। এইগুলি আগে অ্যাকচুয়ালি কিন্তু পিভিসি পাইপ ছিল না, তো এইটাও কঞ্চি চটাটাও পরে দিয়েছি। তার আগে এই সব ডাল ছিল আর কি। হ্যাঁ, তো এইটা ছিল প্রথম। ঠিক আছে, তো এইগুলিতে কাজ হবে না সেটা ভালোভাবে জানতাম, কিন্তু শুরুতে যখন ড্রাগন চারাগুলো লাগানো হয় না, তখন মনে হয় যে এত ঝাঁকড়া আকারে কখনো বেরোবে না, তাই মনে হয়। কিন্তু ধীরে ধীরে কবে কবে যে গাছগুলি বড় হয়ে যায়, তো নিজেই মানে অবাক লাগে। যদি আপনি ড্রাগন গাছ লাগানোর 3 মাস পরে যদি লক্ষ্য করেন, তো দেখবেন যে অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। তো তখন কন্ট্রোল রাখা খুবই মুশকিল। আর এই গাছগুলি যখন লাগিয়েছিলাম অনেকবার ভেঙে গিয়েছিল, যার কারণে এর বৃদ্ধি তুলনামূলকভাবে অনেকটাই কম বলা যেতে পারে। কিন্তু তবু 1 বছরের ভিতরে আমি ফুল ফল পেয়েছি, এবং নতুন গাছ অনুযায়ী বেশ ভালোই পেয়েছি। এখনও দেখুন 2টো ফল ধরে রয়েছে, আর একটা ফুল ফুটবে কিছুদিন পরে। আর এই ড্রাগন গাছের কথা তো আলাদাই ব্যাপার। আশা করি এই গাছের জাতগুলো খুব ভালো, এবং ক্যারেটে খুব সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে। আর দেখুন, শুধু আমি গোবর সার ব্যবহার করেছি, ক্যারেটে যে মাটিগুলি রয়েছে আলাদা বিশেষ কিছু ব্যবহার করিনি। এবং কত অগাছালো জিনিস, লতা পাতা ঘাস বেরিয়েছে। তার ভিতরে একটা জিনিস দেখো আপনাকে, এইখানে হয়তো বুঝতে পারছেন কিনা জানি না, একটা ডুমুর গাছ বেরিয়েছে, না জানি কীভাবে হলো। আর একটা অবাক করার মতো বিষয় হচ্ছে, এইখানে দেখুন বট গাছ, ঠিক আছে, বট গাছ জন্মেছে। তো এটি আমার কাছে সত্যি খুব অবাক ব্যাপার, বট গাছ কীভাবে হতে পারে একটা ক্যারেটের মাটিতে। আর এইখানে দেখুন নানা রকম লতা পাতা অগাছালো বেরিয়েছে। যাই হোক, তো এইগুলি খুব শিগগিরই তুলে দিতে হবে। এবং মাটি পরে আমি হালকা পাতলা আবার দিয়েছিলাম, তো মাটি ক্যারেটে উঁচু নিচু হয়ে আছে। এবার যখন এই লতা পাতাগুলো তুলবো, তখন মাটি আবার হালকা করে খুঁড়ে দেবো এবং সমান সমান করে দেবো, এতে গাছের জন্য বেশ ভালো। আর তাছাড়া বেশ কিছু গাছে অতিরিক্ত ডালপালা বেরিয়েছে, তো সেগুলিও ঠিকমতো কেটে দেবো, যেটা প্রয়োজন সেটাই রাখবো। আর অনেক ডাল আছে দেখুন হেলে গিয়েছে, তো সেগুলোও পিভিসি পাইপের উপরে রাখতে হবে, যাতে ভেঙে না যায় পরবর্তী সময়ে। এবং দেখতে পাচ্ছেন এই সাইডে বেশ কিছু ডাল বেরিয়ে এসছে, এবং এই সাইডেও বেশ কিছু ডাল এক এক করে বেরোচ্ছে। তো পরবর্তী সময়ে এটা যেহেতু 6 মাস বয়স চলছে এই ড্রাগন গাছগুলি, তো পরে 6 মাস পরে হয়তো আমি এই দিক দিয়ে সোজাসুজিভাবে হাঁটাচলাও করতে পারবো না, তখন ড্রাগন গাছের
আগে মাথা নিচু করে হাঁটতে হবে, অর্থাৎ PVC-5 যে লাইনে আছে দেখতে পাচ্ছেন তার মাথা নিচু করে হাঁটতে হবে মনে হচ্ছে আমার তাই। কারণ এগুলি বৃদ্ধি অত্যাধিক বেশি, আগে যে ডাউন গাছগুলি লাগিয়েছিলাম তার থেকে অত্যন্ত বেশি এবং খুবই ভালো, এবং আশা করি সামনের সিজনে আমি অবশ্যই ফুল ফল পাবো এবং ভালো পরিমাণে পাবো। তো এইখানে 30টি ক্যারেট রয়েছে, 30টি ক্যারেটে দুটো করে চারটে করে ডাউন গাছ লাগানো ছিল। তো আপনার হিসাব করে দেখতে পারেন 100টির উপরে আর কি ডাউন গাছ রয়েছে আমার। কিছু কিছু ক্যারেটে দুটো করে লাগানো ছিল এবং ওখানে 3টে ব্যাকটপ রয়েছে, এগুলি 3টে ব্যাকটপ। তো এই ব্যাকটপে দুটো করে গাছ লাগানো ছিল। তো বলা যেতে পারে 100টির উপরে ডাউন গাছ লাগানো রয়েছে এবং সামনের বছর প্রচুর প্রচুর ফুল ফল পাবো। কারণ এই ডাউন গাছে প্রথম দিকে যখন আমি লাগিয়েছিলাম তো কিছু জানতাম না, নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তো এইবার মোটামুটিভাবে আমার একটা ভালো অভিজ্ঞতা এবং আন্দাজ চলে এসছে যে এটিকে কীভাবে কী যত্ন করতে হয়, কখন কি দিতে হয়। যদিও আমি প্রথম দিকে এই গোবরের সার, হালকা পাতলা ভার্মি কম্পোস্ট, মানে ব্যাকটপের কথা বলছি, আর খোল পচা জল এগুলোই দিয়েছিলাম এবং খুবই ভালোভাবে বৃদ্ধি পেয়েছে। তো আমি যে মাটি ব্যবহার করেছি এটা ডাউন গাছের জন্য উপযুক্ত এবং খুবই ভালো। আর যেটা বুঝতে পেরেছিলাম সেটা আমি এই ক্যারেটের জন্য ব্যবহার করেছিলাম এবং আমি তার ফল ভালো বুঝতে পারছি। কারণ যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে আমার মনে হচ্ছে আমি যেভাবে মাটি ইউজ করেছি সেটা ডাউন গাছের জন্য খুবই ভালো। ঠিক আছে, এখানে দেখেছি ডাউন গাছ ছাড়াও আমার অন্যান্য ব্যাকটবে আর ক্যারেটে কী গাছ লাগানো রয়েছে। এটা একটা ছোটো একটা কমলা লেবুর গাছ। তো এখানে ফুল পেয়েছিলাম কিন্তু অত্যাধিক রৌদ্র গরমের জন্য সব কমলা লেবু ছোটো ছোটো ফলগুলো পড়ে যায়। এবং এইখানে দেখুন একটা লেবু গাছ আছে, এর 1 বছর তো হয়ে গেল। তো এখন খুব ভালোভাবে ফুল ফল দিয়েছে এবং বেশ কিছু প্রতি মাসে ফুল দিচ্ছে এখন। এবং এই দেখুন কত ছোটো ছোটো লেবু বেরিয়েছে দেখতে পাচ্ছেন, এইখানে রয়েছে অনেক রয়েছে। ঠিক আছে, এইখানে বেশ বড় হয়েছে। তো আর 1-2 মাস পরে ডেলি লেবু পাবো আশা করছি। এখানে অ্যালোভেরা গাছ রয়েছে, এটা অনেক দিন ধরে রয়েছে, যখন প্রয়োজন হয় কাটা হয় ডালগুলি। আর এটা হলো স্ট্রবেরি, এইবার শীতকালে লাগিয়েছিলাম, বেশ ভালো স্ট্রবেরি পেয়েছি। আর সেখান থেকে অনেকগুলো রিং বেরিয়েছিল, সেখান থেকে আবার ছোটো ছোটো লাগিয়েছি। তো মোটামুটি এই জায়গাটা বেশ ফাঁকা আছে। তো সামনের বার দেখছি এই জায়গাটাকে কাজে লাগিয়ে কিছু করা যায় কিনা। আর তো আমার এখন ডাউন গাছের জন্য যে কাজটা থাকবে সেটা হচ্ছে লতা পাতা ঘাসগুলি মাটি থেকে উপরে তোলা আর মাটিটাকে সমান করা এবং কিছু কিছু ডাল আছে বেঁধে দিতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ডালগুলো ওই সাইডে না গিয়ে হেলে হেলে গিয়েছে ভারের ঠেলায়, এবং ভারের জন্য অনেক ডালগুলি আর কি ভেঙে গিয়েছিল। তো এখানে বেশ কিছু ডাল কাটার প্রয়োজন আছে, আবার নতুন করে বাঁধার দরকার আছে। তো এইগুলি সময় থাকতে থাকতে আপনাকে মেনটেন রাখতে হবে, করতে হবে ডাউন গাছের আরও ভালো ফলন পাওয়ার জন্য, আরও ভালোভাবে বৃদ্ধি করার জন্য। তো দেখা যাক পরবর্তী সময়ে আবার কীভাবে করতে পারি। তো যাই হোক, ভিডিওটাকে এখন আপাতত এখানে শেষ করছি। বাই।